হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আজকে কাঁচা আমের আচার নিয়ে। যারা আমার মতো জটপট আচার খেতে পছন্দ করেন, তাড়াহুড়া খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমের আচার তৈরি করব কোনো রকম তেল ছাড়া বা খুব সহজেই তাড়াতাড়ি, যেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে খেতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি গাছ থেকে কয়েকটি আম পেড়ে নিয়েছি। এখন এক এক করে আম ছিলে নিব। আমে কিছু কিছু সবুজ অংশ রেখে ছিলে নেব, কারণ ভিতর থেকে কোনো রকম বাড়া এখনও গজায়নি, তাই যেন একটু শক্ত শক্ত থাকে, সেজন্য কিন্তু সবুজ অংশটা রেখে ছিলে নিয়েছি। আর তার কাজটা করতেছে আমার খালাম্মা। গাছ থেকে পেড়ে দেখুন আমরা নিচে বসেই কিন্তু আম ছিলে নিচ্ছি জটপট আচার খাওয়ার জন্য। আর চারিদিকে লোকটা দেখেন কত সুন্দর, উনি আচার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর বলতেছে কখন হবে কখন হবে। আমরা কিন্তু নতুন বাড়িতে আছি, আর নতুন বাড়িতে যে টিউবওয়েল বসানো হয় নতুন করে, সেই পানি কিন্তু এতটা গোলা হয়। আপনারা ভাবতে পারেন হয়তো নোংরা পানি দিয়ে দেওয়া হচ্ছে, আসলেই না, এখানে পরিষ্কার পানি দিয়েই দেওয়া হচ্ছে, তবে পানিটা একটু লালচে হয়ে গেছে। ভালো করে ধুয়ে একটি চালনিতে রেখে দিব যেন পানিটা ঝরে যায়, তারপর কেটে নিব। তবে এই পর্যায়ে কিন্তু বলে রাখছি, আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান আচার, তাহলে অবশ্যই তেল দিয়ে করবেন, না হলে কিন্তু বেশি দিন ভালো থাকে না। আর আমরা যেহেতু সাথে সাথে খাবো, সেই জন্যই কিন্তু তেল ছাড়াই তৈরি করতেছি। আর দেখুন ভিতরে কিন্তু বাড়া শক্ত হয় নাই, একদম কচি রয়ে গেছে। এভাবে 2 ফালি করে নিব। দেখুন এভাবে 2 ফালি করে এক এক করে সবগুলি কেটে নিব। অনেকেই বলবেন এভাবে কি আচার হয় নাকি? আমি বলি হ্যাঁ, এভাবেও আচার হয়, কারণ যারা তেল পছন্দ করে না, তেল খেতে পারে না, তাদের জন্য কিন্তু এইভাবেই বেস্ট। আমি তেল খেতে পারি না, পছন্দ করি না, তেলের কোনো খাবার পছন্দ করি না। যারা আমার মতো তেল খেতে পছন্দ করেন না, আমার এই ভিডিওটা দেখে আপনারা আচার এইভাবে তৈরি করে খেতে পারেন। এখন কাঁচা সরিষা বেটে নিয়েছি, বাটা সরিষা এখানে মেখে নিব যেন গায়ে ভালোভাবে লেগে যায়। সরিষা মেখে 2-3 ঘন্টার জন্য রৌদ্র দিয়ে নিব, কারণ যেন একটু শক্ত হয়। কচি আম তো, যদি শক্ত না হয় একেবারে গলে যাবে, গলা আচার হয়ে যাবে। সেজন্য সরিষা মেখে নিয়েছি, এখন রৌদ্র দিয়ে নিব। আমার একটি অভ্যাস খারাপ আছে, যখন যা খেতে ইচ্ছে করব সাথে সাথে না খেলে ভালো লাগে না, তাই সাথে সাথে তৈরি করার চেষ্টা করি। দেখুন প্রচুর রৌদ্র, রোদে দেওয়ার 2-3 ঘন্টা পরে যায় একটু উল্টিয়ে দিব এইভাবে, যেন চারিদিকে রৌদ্রটা লেগে যায়। দেখুন কয়েক ঘন্টা পরেই কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পুরোপুরি শক্ত হয়েছে। আপনারা চাইলে আরও বেশি রৌদ্র দিয়ে শক্ত করে নিতে পারেন। আমের আচার যত শক্ত হয় তত কিন্তু আমের আচার অনেক সুন্দর হয়। এখন একটি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব একটু পরিমাণ পানি যেন মিঠাই গলে যায়। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মিঠাই। মিঠাই দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আস্তে আস্তে এটা গলে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, তেজপাতা, ঠেঙ্গা, গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মিঠাইয়ের মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো লবণ দিয়ে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা। যখন এইভাবে বলক হয়ে আসবে, নাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, মরিচের গুঁড়া। পুরা মরিচ ফাঁকি করে এখানে দিয়ে নিয়েছি, যাতে একটু টক ঝাল মিষ্টি হয়। এভাবে নাড়তে থাকবো। যখনই একটু ঘনত্ব হয়ে আসবে, দেখতে হবে কতটা ঘনত্ব হয়েছে, আঠালো হয়েছে কি না। হাত দিয়ে এভাবে চেক করে নিতে হবে। দেখুন কতটা তার হয়ে যায়, তার মানে ঘনত্ব হয়েছে। এখন আগের থেকে শুকিয়ে রাখা আম দিয়ে দিব। আম দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা আমের মধ্যে মিঠাইয়ের যে শিরাটা, ওইটা মাখিয়ে নিতে হবে। এখানে অনেকেই চিনি ব্যবহার করে, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে মিঠাই দিয়ে তৈরি করাটার একটু মজাটাই অন্যরকম, তাই আমি মিঠাই দিয়েই তৈরি করে নিলাম। দেখুন যখন আস্তে আস্তে হয়ে আসবে, আমের গায়ে থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। আমের গায়ে থেকে কত পানি ছেড়েছে, এই পানিটা আস্তে আস্তে জাল করে আবার আমের গায়েই মিশিয়ে নিতে হবে। যখন শুকিয়ে নিব এমন হয়ে আসবে, দেখুন হয়ে গেছে আমের আচার।